Dear learners and viewers, welcome everybody to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এর আগের ক্লাসে আমি অর্থাৎ গতকালের ক্লাসে আমি কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তার আগের ক্লাসে আমি সিম্পল এবং ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব সিম্পল সেন্টেন্স ভার্সাস কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স ভার্সাস কমপ্লেক্স সেন্টেন্স আজকে আমি এই বিষয়টি আলোচনা করব, কারণ যাতে করে আমরা সহজেই সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারি এবং পার্থক্য বুঝতে পারি। তাহলে তোমরা এখানে দেখো সেন্টেন্স নাম্বার 1। আমি এখন এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে জিনিসটি দেখিয়ে দেবো কোনটা সিম্পল সেন্টেন্স কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আই নো হিম, এখানে দেখো এটা হল সিম্পল সেন্টেন্স, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম একটা সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দেখো আই নো হিম, আই হচ্ছে এখানে সাবজেক্ট, নো হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, এটা হিমটা হচ্ছে অবজেক্ট। আই নো হিম, আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, নো হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তো এখানে দেখো আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুটো ক্লোজ আছে। আই নো একটা ক্লোজ, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। দ্যাট হি ইজ অনেস্ট, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে দুটো ক্লোজ আছে এবং দুটি ফিনিট ভার্ব আছে এবং দুটি সাবজেক্ট আছে। আই নো, এখানে আইডের সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে হিজ সাবজেক্ট, ইস্ট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। এখানে আরেকটা কথা বলে রাখি, একটা কমপ্লেক্স সেন্টেন্সে যতটি ক্লোজ থাকবে অতটি সাবজেক্ট থাকবে এবং অতটি ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দেখো দুটি ক্লোজ আছে। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে আই হচ্ছে এখানে একটা সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব। হি হচ্ছে সাবজেক্ট, ই হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। এখানে কি দেখো, এখানে সাবজেক্ট আই সাবজেক্ট, এখানে নো হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে যে পার্থক্যটা। তো সেন্টেন্স নাম্বার 2 দেখো এখন। আই স হিম, আমি তাকে দেখলাম। দেখো আই হচ্ছে এখানে সাবজেক্ট, স হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, হিম হচ্ছে এখানে অবজেক্ট। এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে। এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ হি স মি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। হি র্যান অ্যাওয়ে, এটা হলো কি, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখানে দেখো দুটো সাবজেক্ট আছে। হি স মি, হি হচ্ছে এখানে সাবজেক্ট, স হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। এখানে হিজ সাবজেক্ট, র্যান হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আর এখানে দেখো আই স হিম, এখানে একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে। এখানে আই স হিম মানে আমি তাকে দেখলাম। এখানে অ্যাজ সুন অ্যাজ হি স মি, আমাকে দেখা মাত্রই হি র্যান অ্যাওয়ে, সে চলে গেল বা পালিয়ে গেল। এখানে দেখো এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব। হি এখানে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট ক্লোজ সাবজেক্ট হচ্ছে হি, আর মেইন ক্লোজ সাবজেক্ট হচ্ছে হি। এখানে হচ্ছে স হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে র্যান হচ্ছে ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্স নাম্বার 3 দেখো। আই লাইক দ্য বেবি, এটা হলো সিম্পল সেন্টেন্স। আইড হচ্ছে এখানে সাবজেক্ট, লাইক হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আবার বলতেছি একটা সিম্পল সেন্টেন্সে কী থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা কী থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে আই হচ্ছে এখানে সাবজেক্ট, লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, দি বেবি হলে এখানে অবজেক্ট। আই লাইক দ্য বেবি, আমি শিশুটিকে পছন্দ করি। এখানে দেখো আই লাইক দ্য বেবি হুইচ ডাজ নট ক্রাই। আই লাইক দ্য বেবি হুইচ ডাজ নট ক্রাই। এখানে দেখো দুটো সাবজেক্ট আছে এবং দুটো কি আছে, ফাইনাইট ভার্ব আছে, আর এখানে দুটো ক্লোজ আছে। আই লাইক দ্য বেবি এটা একটা ক্লোজ, হুইচ ডাজ নট ক্রাই এটা একটা ক্লোজ। দুটো ক্লোজ যুক্ত হয়ে কী হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে। তাহলে আই লাইক দ্য বেবি, আইটা হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে দেখো হুইচ হচ্ছে এখানে সাবজেক্ট, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লোজ সাবজেক্ট হচ্ছে এখানে কি হুইচ, আর ক্রাই হচ্ছে এখানে কি ফাইনাইট ভার্ব। এখানে হুইচ এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি পরবর্তী ক্লাসে এটা আমি আরও ক্লিয়ার করব হুইচ এখানে কেন সাবজেক্ট। তাহলে এখানে আই লাইক দ্য বেবি, আমি শিশুটিকে পছন্দ করি। এখানে হচ্ছে আই লাইক দ্য বেবি, আমি ওই শিশুটিকে পছন্দ করি, হুইচ ডাজ নট ক্রাই, যে কাঁদে না। তাহলে কি ক্লিয়ার। নাম্বার 4 দেখো। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এটা হলো সিম্পল সেন্টেন্স, কারণ আই হচ্ছে এখানে সাবজেক্ট, হেল্প হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, ইউ হচ্ছে এখানে অবজেক্ট। দেখো এখানে একটা ক্লোজ অর্থাৎ একটা সিম্পল ভার্বের সিম্পল সেন্টেন্স আই উইল হেল্প ইউ। আই হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, ইউ হচ্ছে এখানে অবজেক্ট।
এখানে দেখো আই উইল হেল্প ইউ ইফ ইউ কাম ইন টাইম, আই উইল হেল্প ইউ ইফ ইউ কাম ইন টাইম, এটা দুটি ক্লোজ আছে। এখানে দেখো আই উইল হেল্প ইউ এটা একটা ক্লোজ, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। ইফ ইউ কাম ইন টাইম এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আমি এর আগে বলেছিলাম ক্লাসে যে অংশটির আগে কনজাংশন থাকবে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে ইউ কাম ইন টাইম এর কি আছে, পূর্বে কি আছে, ইফ আছে। ইফ ইউ কাম ইন টাইম এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আই উইল হেল্প ইউ এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব ইফ ইউ কাম ইন টাইম যদি তুমি সময় মতো আসো। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 5 দেখো আই নো হিজ বার্থ প্লেস, আই নো হিজ বার্থ প্লেস। এখানে দেখো এখানে একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে। আই হচ্ছে এখানে সাবজেক্ট, নো সেখানে ফাইনাইট ভার্ব, হিজ বার্থ প্লেস হচ্ছে এখানে অবজেক্ট। এখানে দেখো আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, এখানে দুটি ক্লোজ আছে। এখানে আই নো একটা ক্লোজ, হি ওয়াজ বর্ন, হোয়ার হি ওয়াজ বর্ন একটা ক্লোজ। তাহলে এখানে আই নো হলো এখানে প্রিন্সিপাল ক্লোজ, আই সাবজেক্ট, নো হলো ফাইনাইট ভার্ব, হোয়ারটা হলো কনজাংশন, হি হলো সাবজেক্ট, এখানে বর্নটা হলো এখানে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখো তাহলে আমরা বুঝলাম যে একটা সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, এবং কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুটি সাবজেক্ট থাকবে এবং দুটি ফাইনাইট ভার্ব থাকবে, দুটি সাবজেক্ট থাকবে এবং দুটি ফাইনাইট ভার্ব। কমপক্ষে বেশিও থাকতে পারে, যদি 3টে ক্লোজ থাকে, 3টে সাবজেক্ট 3টে ফাইনাইট ভার্ব, যে 4টে ক্লোজ থাকে তাহলে 4টে সাবজেক্ট 4টে ফাইনাইট ভার্ব। এখানে দেখো আমি দেখিয়েছি শুধু দুটো ক্লোজ। এখানে দেখো আই নো হিম, এখানে সিম্পল সেন্টেন্স, আর এখানে দেখো দুটো করে সাবজেক্ট আছে। এখানে আই সাবজেক্ট, হি সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব, ইজ এখানে ফাইনাইট ভার্ব। এই অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান হবে, এখানে হি সাবজেক্ট, স ফাইনাইট ভার্ব। এই ক্লোজে দেখো হি সাবজেক্ট, র্যান হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়টি আমি যে আলোচনা করলাম তোমরা আরও মনোযোগ দিয়ে শুনবে, 2বার 3বার শুনবে। আশা করি তোমরা শুনলে অবশ্যই তোমরা সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের পার্থক্য অবশ্যই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট ক্লাসে আমি আর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে, আমার সাথে থাকলেই তুমি অবশ্যই তোমরা বুঝতে পারবে। লাস্ট অফ অল, I want to pray to Almighty for you so that you may do well in the examination, and you will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.